শত উপদেষ্টারে দিলাম আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই? এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো, এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে। এখন আপনি আমারে গালাগালি করতে পারেন, আপনি আমাকে ভুয়া বলতে পারেন, আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন, এই সরকার এটা পারে নাই। এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না। আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহর কণ্ঠে আক্ষেপের সুর। এটা ভাই বাংলাদেশ। কলিজা কাইটা ভুনা করে দিলেও কিছু মানুষ বলবে যে লবণ হয় নাই, আর একটু লবণ হইলে ভালো হইতো। একটা মানুষ ভালো কাজ করবে, সেই ভালোটা দেখে সবার কাছে আসলে ভালো লাগবে না। এটাই হচ্ছে বাংলাদেশ। কেন হাসনাত আবদুল্লাহ বলছে যে আমারে মায়েরা ফেল? চলুন তার মুখ থেকেই শুনি আজকের কথাগুলো। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে 21 টেলিভিশন। আপনি যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আপনারা মাইরে ফেলেন, শত উপদেষ্টারে দিলাম আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? স্বাস্থ্য অধিদপ্তর আপনার এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই? এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো, এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে। এখন আমরা ভাই এই আমাদের কথাগুলো একটু শুনুন ভাই, শুনেন আপনি ভাবতেছেন আপনি আমারে গালাগালি করতে পারেন, আপনি আমাকে ভুয়া বলতে পারেন, আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন, এখানে ভিউ বাড়বো, এরপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আবদুল্লাহরে ভুয়া বলে তারাই দিলেন। এটা তো অনেক এখানে বলেন তো ভুয়া হবে, ওটা হইতে পারে। এখন ভাই আমার তো এটা আমাদের দ্বারা শোন আমার কথা শোন ভাই, আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এখানে শরীফ আছে, এখানে এই শরীফ তুই আসছিস এখানে, ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায়, আমদাদ এখন মানে বাসায়, আমি 4টা পর্যন্ত ওখানে। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, একটা যাই হোক রাজি, আমি তো বলিনি আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না। ভাই আপনারা মাইরে ফেলেন, আমার মাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোনো রাজনৈতিক ভাই আপনারা যদি ধরে আমার এই সরকার এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণ-অভ্যুত্থান হয়েছে, এই যে গণ-অভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে না, হইতেছে কিনা? ভাই আমি আপনারা একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি, এটা করতে পারি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এই না শত উপদেষ্টারে দিলাম আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি,
আমার আবার হচ্ছে MIS এর কি ভালো লাগবে ভাই ভাই আমি কথাগুলো একটু শুনেন। এবার বলেন আমার জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সাথে মিটিং করতে আসছে আয়শা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাইতেছি আজকে যখন আপনি আজকে এখানে এই যে এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না করি না আবার আপনারা বলছেন আন্দোলন ভাই একটা জিনিস দেখেন আপনারা একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে NI হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কিনা আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হয়েছে কিনা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে এখানে আমার ভাই আমি আমার কথা দেখেন তার মানে কি আপনি যে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া আবার একজন বলতেছে দালাল তাইলে আপনি দেখেন একটা সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন আমরা আনছি ওনাকে আমরা ভাই ভাই আপনাদের আমি শুধু ইয়াতে আসি আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এইটা হচ্ছে কি জানেন এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্ভোগ হয়েছে কিনা উঠাইছে না মানে জনদুর্ভোগ তো হয়েছে উঠাইছে কিন্তু পুলিশ আপনাদের কই ইয়াটা করে কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই আমি তো মাইনেই নিচ্ছি আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না আপনি আমার কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে সবকিছুর একটা সিস্টেম আছে আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে আপনি দেখেন শরীফ তুমি বুঝার মানুষ শরীফ শুনেন ভাই আপনারা বুঝার মানুষ ভাই শুনেন ভাই একটা উপদেষ্টা ওখানে যাইতো আবার আপনাদের পক্ষের তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে ভাই আপনি ওই কারা তারা বলেন তার মানে কি ভাই না এইটা ক্লিয়ার করতে হবে ভাই এটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করতেছি এটা ক্লিয়ার করতে হবে তার মানে না এদিক ওদিকে ভাই উপদেষ্টারাও তো একটা সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে নাম বলেন এখন দেখেন ভাই শুনেন উপদেষ্টা আপনি বলবেন কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিকই আছে ভাই শরীফ ভাই আমি যদি এটা হয় বাতিল হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন তারপরে হচ্ছে এখানে ছিলেন সারাদিন গত 36 ঘন্টা তো ছিলেন আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে বলে নাই তো ভাই এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না কথাটা শুনেন আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে আপনি কি জানেন হ্যাঁ আমরা সুযোগ দিলে তো ভাই সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে ভাই এই দাঁড়াও ভাই এবার আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি হাসনাত আব্দুল্লাহর কথাগুলো ভালো লাগছে যেই সব সৎ সমন্বয়কদেরকে উপদেষ্টা বানাইলো তারাই হচ্ছে আমলা নির্ভর ভালো তো এই ছিল মূলত ভিডিওটি
শেষ করলাম। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।